দিল্লিতে বসে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী মিডিয়াতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিছুদিন আগেও এই ঘোষণাটি ছিল শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তবে এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার বড় বিষয় দুটি। এক, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, মানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দেশ দুটির মধ্যে আসলে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা। আর দুই, ঘোষণা অনুযায়ী দেশে ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে। শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে অংশ নেয়া এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছিল। আর ভারত সরকার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বেসরকারি এই অনুষ্ঠানে শেখ হাসিনা যা বলেছেন তাতে তা সমর্থন করে না দেশটির সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, সমঝোতা ছাড়া শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন এবং তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। এই আলোচনার মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত জোর করে শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠাবে না। দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে ফেরত পাঠাতে চায়। সেজন্য শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করা হয়েছে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্টে। ঢাকা কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, শুধু নিরাপত্তার বিষয়টি নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে আলোচনা করেছে। তবে সম্প্রতি প্রথমে সাকিব আল হাসান এবং পরে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আবারও আলোচনা হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে তার নিজ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই কথা প্রথম জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে গত 10 জুলাই। এরপর এএফপি সহ আরো কিছু বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি একই কথা বলেছিলেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষ থেকে দাবি করা হতো, এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা নিজ দলে নেতাকর্মীকে চাঙ্গা করতে তিনি এমন ঘোষণা দিয়েছেন। শুরুতে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া কিভাবে ফিরবেন এসব প্রশ্ন অনেকে তুলেছেন। তবে 5ই আগস্ট দিল্লিতে প্রথমবারের মতো প্রেস মিটে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে অডিও বক্তব্য দেন এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার কারণে এই প্রেস মিট অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য দেশের গণমাধ্যম প্রচার করতে পারেনি। এমনকি তিনি ইংরেজিতে বক্তব্য দেওয়া সত্ত্বেও এই লাইভ অনুষ্ঠান ব্যাপক ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় বড় কভারেজ পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তার এই বক্তব্য দেয়াকে ঘিরে কড়া প্রতিবাদ জানাতে বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারত বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছে। দিল্লির এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কাছে সাংবাদিকরা একাধিকবার জানতে চেয়েছিলেন তিনি ঠিক কোন তারিখে বাংলাদেশে ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনাটা কি। তিনি কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে বলেছেন, সময় হলে তিনি গণমাধ্যমকে জানাবেন। দিল্লির দুটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দেওয়ার আগে বিষয়টি ভারত সরকারের শীর্ষ মহলে জানিয়ে দিয়েছিলেন। রয়টার্সের প্রতিনিধিকে তিনি প্রথমে 25টি প্রশ্নের লিখিত উত্তর ইমেইলে দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তরের ক্লারিফিকেশন জানতে রয়টার্সের প্রতিনিধির সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছিল। সবশেষ গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো পাবলিক কোনো ফোরামে সরাসরি ভার্চুয়ালি কথা বলার মধ্য দিয়ে তিনি ডিসেম্বরে ফেরার ঘোষণাটি নিশ্চিত করেছেন। এই সংবাদ সম্মেলনটির পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিশ্লেষণ চলছে মূলত শেখ হাসিনা কেন দেশে ফিরছেন আর তিনি দেশে ফিরলে বাংলাদেশে পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা নিয়ে। সাথে আলোচনা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এমনিতেই টানাপোড়েনের মধ্যে থাকা প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। 6 আগস্ট বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াতে বিষয়টি নিয়ে একটি
প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল হাসিনাস প্লেস টু রিটার্ন টেস্ট বাংলাদেশ ইন্ডিয়া টাইজ অ্যান্ড পলিটিক্যাল রিসেট, যার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার অঙ্গীকার, বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা। এই প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, শেখ হাসিনা আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাই তিনি আদালতে নিজের অবস্থান তুলে ধরে নিজের নাম কলঙ্ক মুক্ত করতে চাইছেন। মজার ব্যাপার হলো, এই মাইকেল কুগেলম্যান গত 30শে জুন দাবি করেছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সেটি তিনি ভাবতেও পারেন না। 1 মাস পর তিনি এখন সেই অবস্থান থেকে সরে এসে চিন্তা করছেন শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ ও আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে। শেখ হাসিনার দিল্লি প্রেস মিটের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ ছিল শেখ হাসিনা আসলেই ফিরতে পারবেন কিনা এবং ফিরলে কোন প্রক্রিয়ায় ফিরবেন। আর দিল্লি প্রেস মিটের পর আলোচনা হচ্ছে তিনি ফিরলে আসলে কি হবে, আর তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ খুব সীমিত থাকবে, তবে তার উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কুগেলম্যান নিক্কি এশিয়াকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবেই বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন সমর্থক ও বিরোধী উভয় পক্ষকেই সক্রিয় করে তুলতে পারে। এতে সহিংস সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের উপরও চাপ তৈরি হতে পারে। কুগেলম্যানের মতে তার শুধু দেশে ফিরে আসাটাই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার সাক্ষাৎকার গত জুলাইতে রয়টার্সে প্রকাশের পর বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে ফিরতে হলে ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে তার অধীনে ফিরতে হবে। দিল্লির প্রেস মিটের পর সে ধারার বক্তব্য পরিবর্তন এসেছে। সবশেষ 7 আগস্ট শুক্রবার বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন তার আশা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই তার ফেরার সাথে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা কিংবা আলোচনার বিষয়টি অনেকখানি জড়িত। শেখ হাসিনার দিল্লির প্রেস মিটের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করছে। সবশেষ 7 আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারত কখনোই শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবে না, এটা তাদের জন্য বাস্তবসম্মত কোনো বিকল্প নাই। তবে তিনি যদি নিজ ইচ্ছায় দেশে ফেরেন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান উত্তেজনা কিছুটা কমতে পারে। দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি ভারত সরকারের কাছে সবচেয়ে বড় কনসার্ন। যদিও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন, কিন্তু সেখানেও একটি টুইস্ট আছে। ফাঁসির দণ্ড মাথায় নিয়েও যে বাংলাদেশে ফেরা যায় এবং একদিনের জন্য গ্রেপ্তার না হয়ে পার পাওয়া যায় সেই নজির তৈরি করে গেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ 13 বছর পর পলাতক থাকার পর বাংলাদেশে ফেরার আগেই অন্তর্বর্তী সরকার তার দণ্ড স্থগিত করেছিল। সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়ার চেয়ে ভারত সরকারের কাছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে নির্বাচনেরও পরে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দক্ষিণ এশিয়াতে প্রভাবশালী বিদেশি শক্তি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই সূত্র ধরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কূটনীতিকদের আলোচনায় স্থান পায়। সূত্রগুলো বলছে 5টি বিদেশি দেশ ও 2টি সংস্থার প্রতিনিধি বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করেছে। সবশেষ শেখ হাসিনার সাথে প্রেস মিটে থাকার কারণে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় আগুন দেয় এবং হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে ফলাও করে প্রচারিত হয়েছে। সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন
নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আইনি লড়াই শুরু করতে চান, আর তা না হলে শেখ হাসিনার সাথেই ফিরবেন। স্টার ক্রিকেটার হিসেবে সাকিবের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিদেশিদের কাছে বার্তা যাচ্ছে, সাকিব আল হাসানের মতো স্টার ক্রিকেটারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। বিদেশি শক্তিশালী দেশ ও দাতা গোষ্ঠীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে তাদের ইনভেস্টমেন্ট ও প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই চিন্তা দূর করতে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভারত ও বাংলাদেশের সাথে বিদেশিরা আলোচনা করছেন। একটি সূত্র বলছে, আন্তর্জাতিক একটি সংস্থার পক্ষ থেকে রিকনসিলিয়েশনের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দেয়া হতে পারে। এটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে গেলে সেখানে কয়েকটি সংস্থা আলোচনা করতে পারে। আন্তর্জাতিক পক্ষগুলো মনে করে শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে ভারত ও বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি নির্ভর করছে, আর প্রতিবেশী দেশ দুটির সাথে সুসম্পর্ক না থাকলে সেটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সে কারণে এ বিষয়ে মধ্যস্থতা ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যেই হতে হবে। সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন। এরপর ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা সে জট খুলতে পারে, আর সেটি খুললে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ শেখ হাসিনার দেশে ফেরার মতো অনেক কিছুর জট খুলতে শুরু করবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী